তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে বড়মশাই আমার আবদার মেটাতে বৃষ্টির মধ্যে চলে গিয়েছিল বাজারে ফুচকার পাপড় আনতে। তো ও যে ফুচকার পাপড়গুলো নিয়ে এসেছিল, তো ওগুলো তো বানাতে হবে, তাই কিন্তু আমি এখানে ভালোভাবে ফুচকার পাপড়গুলো ফুলকো ফুলকো করে ভেজে নিচ্ছিলাম। তো একসাথে দেখো কতগুলো পাপড় কিন্তু আমি ভেজে নিচ্ছি। এই যে এতগুলো ফুচকার পাপড় কিন্তু আমি একসাথে কত সুন্দর করে ভেজে নিয়েছিলাম। আর আমি ওখানে কাজ করবো আর ও এখানে বসে থাকবে, এটা কি হতে পারে? কখনোই না। তো এখানে ও কিন্তু ফুচকার জলটা রেডি করে নিচ্ছে। এই যে লেবু, তারপর কাঁচা লঙ্কা, তারপর লেবু পাতা দিয়ে কিন্তু খুব সুন্দর করে রেডি করে নিচ্ছে। আর এই যে এখানে আমার মেজো বোন কিন্তু ফুচকার জলের জন্য তেঁতুলটা রেডি করে নিচ্ছিল। আর আরেকজন তো এখানে আছেই ফুচকা টেস্ট করাতে। আর আমি যে ফুচকা বানাচ্ছি এটা কিন্তু জাস্ট নাম এড়িয়ে, আর ওরাই কিন্তু সব কাজ করে নিচ্ছে, আমি ওদেরকে ভিডিও করছিলাম। এই যে ওখানে বাড়ির দু জামাই আর আমরা হলাম বাঙালি, তাই আমরা হরলিক্সের টিপিতে তেঁতুল রাখি। তো এই যে এখানে ফুচকার জলে কিন্তু তেঁতুলটা এড হয়ে গেল, মানে মেন ইনগ্রেডিয়েন্টস ফুচকার জলের, যেটা ছাড়া ফুচকার জলটা অসম্পূর্ণ। আর এখানে আমার মেজবোন কিন্তু সবগুলো টেস্ট করে করে দেখছিল যে কিরকম খেতে কোনটা। এই যে এখানে আলু ভর্তাটা একটু টেস্ট করে দেখলো, তারপরে যে ফুচকাটাও একটু টেস্ট করে দেখলো। আর ফুচকার যে মশলাটা হয় না, এটা আমার এত ফেভারিট, মানে কি বলবো তোমাদের। তারপর দেখো এখানে তেঁতুলটা গুলে কিন্তু জলে এড হয়ে গেল, মানে মা তেঁতুলটা গুলে কিন্তু জলে দিয়ে দিল। তারপর মা আমাকে একটু টেস্ট করাচ্ছিল, বলছিল দেখ কিরকম হয়েছে। এই যে এখানে কিন্তু ফুচকার সব ইনগ্রিডিয়েন্টস একদম রেডি, এবার কিন্তু খাওয়ার পালা। তারপর প্রথম ফুচকাটা কিন্তু ওর বড় মাসকে খাইয়ে দিয়েছিলাম, আর ও যে একটু ঢং করছিল তোমরা জাস্ট দেখো। তারপর এখানে আমরা সবাই মিলে কিন্তু গোল হয়ে ফুচকা খেতে বসে গেছি। এই যে আমার মেজবোন দেখাচ্ছে ও যে ফুচকাটা খাচ্ছে, মানে আমার নাটকটা জাস্ট দেখো তুমি, মানে আর কিছু বলার নেই। তারপর কিন্তু আমি আমার মাকে একটা ফুচকা খেয়ে দিয়েছিলাম। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টে বলেছি। একটা